আসসালামু আলাইকুম। এই পৃথিবীটা কত সুন্দর। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন সবকিছু। এই পৃথিবীর মধ্যে কত ধরনের মানুষও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা কখনোই বোঝা যায় না। কিছু অংশ মানুষের আচার-আচরণ এতই নিকৃষ্ট, শুনলে কারো সাথে মিশতে ইচ্ছা করে না। কিছু অংশ মানুষ এতটাই ঝামেলা করে যে ঝামেলার কথা শুনলেই ভালো লাগে না। সবসময় নীরবতা ভালো লাগে। নীরবতা, একাকিত্ব মনে হয় মানুষকে শান্তি দেয়। একজন মানুষ যদি সংসারের বোঝা একজনের উপরে থাকে, তাহলে সেই বুঝে তার উপর ফ্যামিলির দায়িত্ব কতটুকু। একটা পরিবারে যদি কোনো বড় একটা মেয়ে থাকে, তাহলে তার মাথায় অনেক টেনশন থাকে, ফ্যামিলির চাপ থাকে। ফ্যামিলির বড় সন্তানের উপরেই সব দায়িত্ব বেশি হয়। একটা ফ্যামিলি গোছানো কতটুকু যে কষ্টের, পরিশ্রমের বিষয়, যে চালায় সে বুঝে। দূর থেকে তো সবকিছু ভালোই দেখায়, সামন থেকে দেখলেই বোঝা যায়, আর যার উপর পড়ে সেই বুঝে। একটা সময় দেখা যায় ফ্যামিলির জন্য নিজের শখ বিসর্জন দিতে হয়, কারণ সবসময় মনে হয় আমার ফ্যামিলি ভালো থাকুক। যাদের উপরে সংসারের দায়িত্ব আছে তারাই বুঝবেন একটা সংসার চালাতে যে কতটুকু পরিশ্রম করতে হয়, আর নিজের কতটুকু ত্যাগ বিসর্জন দিতে হয়। নিজের যখনই মন খারাপ হয় তখনও ভালো থাকতে হয়, সেটার কারণ হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির মুখের দিকে তাকিয়েও সব মেনে নিতে হয়। তখন নিজের কষ্ট আর কষ্ট থাকে না। তখন মনে হয় আমার একটু পরিশ্রমের জন্য ওরা ভালো থাকবে। হয়তো আমার কষ্ট হবে, কিন্তু আমার কারণে তো ওরা ভালো আছে। ওদের ভালো থাকাটাই আমার কাম্য। সব সময় দোয়া করি আমার ফ্যামিলি যেন ভালো থাকতে পারে, এবং সব দিক থেকে আমি যেন তাদের ভালো রাখতে পারি। আমার মা যাতে কখনোই কষ্ট না পায়, আমার বোন যাতে আমার কোনো কারণে কষ্ট না পায়। আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থ রাখে, সব সময় এই দোয়াই করি। ওদের দিকে তাকাইলে কষ্টই মনে হয় না, মনে হয় আমার ফ্যামিলির জন্য আমি সব করতে পারবো। এখন আর কারো কষ্ট নিয়ে খারাপ লাগে না, মনে হয় সুযোগে সদ্ব্যবহার তো সবাই করবেই। আর এটাই হচ্ছে বাস্তব, কারণ যখন মানুষ অসহায় হয় তখন সব দিক থেকেই হয়। এটা মেনে নিতে হবে। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। এই ছোট্ট জীবনে অনেক কিছুই দেখতেছি, ভুল থেকে শিখতেছি, মানুষকে দেখে শিখতেছি। মানুষ যে কতটুকু পরিমাণে অভিনয় করতে পারে তা দেখতেছি, কিভাবে যে নানান রকম অজুহাতে ঝামেলা বাজায় সেটা দেখতেছি। মোটামুটি অনেক ধরনের মানুষকে দেখা হয়ে গেছে। এখন মনে হয় নীরবতাই ভালো, একাকিত্ব ভালো। নিজের পরিশ্রম আর সাফল্য কখনো বেইমানি করবে না। সময় কখনো পরিশ্রম বিদায় যাইতে দেয় না। পরিশ্রম করলে সফলতা আসবেই, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক। ভালোর মধ্যে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু রাখবেন। সব সময় আল্লাহ তাআলা একজন মানুষের ধৈর্য পরীক্ষা করেন, দেখেন মানুষের কতটুকু সহ্য করার ক্ষমতা আছে। পরিশ্রম না করে যদি কোনো জিনিস পাওয়া হয়, তাহলে সেই জিনিসের কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা সর্বশক্তি, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।